বন্ধ দরজার তালা পর্যন্ত দৌড় দিয়ে যাওয়ার। আর আমার আল্লাহর দায়িত্ব হলো তালাগুলি ইউসুফের জন্য ঠাস ঠাস করে খুলে দেয়া। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আমার আল্লাহর কাছে আছে আমার জন্য উত্তম আশ্রয়। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, আল্লাহ কোন জালেমকে বিজয়ী হতে দেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين إنه من عبادنا المخلصين الله أكبر সেই সময়ের কথা স্মরণ করো যখন জুলাইখা পাগলিনী হয়ে গেল ইউসুফের প্রেম পাওয়ার জন্য। আর ইউসুফ পাগল হয়ে গেছে জুলাইখার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ঘুম আসতেছে আপনাদের? তাহলে একজন পাগল প্রেম পাওয়ার জন্য আর একজন পাগলের অবৈধ প্রেমের প্রস্তাব থেকে কিভাবে নিজেকে সেভ করবে? তাহলে আজকে যারা রাস্তাঘাটে গান গায় বলে ইউসুফ নবীর প্রেম, এরা নবীর উপরে জুলুম করেছে। ইসলাম যদি কায়েম থাকতো আগুনের কেউসি দিয়ে এদের জিহ্বা কেটে দেওয়া হতো। ঠিক কিনা? আল্লাহ ইউসুফ নিজেকে রক্ষা করতে পারতো না। লাউলা আল্লাহ বুরহানা রাব্বিহি, যদি আল্লাহ তাআলা বুরহান না দেখিয়ে দিতেন। বুরহান কি জিনিস? দুইটা তাফসীর থেকে দুইটা বর্ণনা দিব। তাফসীরে কুরতুবীতে আসছে, আমার ভাইরা খেয়াল করেন, যখন তাফসীরে কুরতুবীতে আসছে, যখন জুলাইখার দুটো হাত বাড়ায় দিল, ইউসুফ আলাইহিস সালাম টেবিলের পাশে চলে গেল। আর টেবিলের উপরে একটা অগ্নিকাণ্ড ছিল, 24 ঘন্টা এখানে আগুন জ্বলতো। আর এই যে আগুনের মাধ্যমে জুলাইখা তার মূর্তির পূজা করতো। ইউসুফ আলাইহিস সালাম ওই পাশে চলে যাওয়ার পরে আমার ভাইরা অগ্নি পাত্রের দিকে নবী ইউসুফ যখন তাকালেন, জুলাইখা দেখতে বড় সুচ্ছিরি, কিন্তু জাহান্নামের আগুনে জ্বললে তার চামড়া পুড়ে কত বিশ্রী হবে। এই বিশ্রী জুলাইখার চেহারা নবী ইউসুফ যখন পাত্রের দিকে তাকিয়েছে, অগ্নিকাণ্ডের পাত্রের ভিতরে জুলাইখা আগুনে ফুটতেছে, আর তার চেহারাটা কি বিকট আকার ধারণ করেছে, এটা টাটকা আমার আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখায় দিল। ভাইরা আমার, তাফসীরে খাজের ভিন্ন বর্ণনা এসেছে, নবী ইউসুফ যখন দেয়ালের দিকে তাকালেন তখন দেখতে পেলেন যে বাবা ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে হাত দিয়ে বড় পেরেশানিতে আছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি তো সাবধান আছি, সামনে আমাকে আরো সাবধান হতে হবে। কাল বিলম্ব করলেন না আমার ভাইরা। ওয়াস্তারাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দৌড়া শুরু করলেন, দরজার দিকে দৌড়ানো শুরু করলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো বন্ধ দরজার দিকে দৌড় দিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আর বন্ধ দরজার তালাগুলো ঠাস ঠাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর উপরে ভর করে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড়ায় গেল, বন্ধ দরজার তালাগুলো আমার আল্লাহ ঠাস ঠাস করে খুলে দিল। দরজার দিকে দৌড়ানো শুরু করলো। 9টা দরজা খোলা শেষ সোনার বাংলাদেশ, কিন্তু ঝামেলা বাঁধলো তখন 10 নম্বর দরজা যখন ওয়াকাদ্দাত মানিসাহু কিন্তু বুরিন, পিছন দিক থেকে জুলাইখা তখন ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় থাবা মারল। ইউসুফ আলাইহিস সালামের দৌড়ের গতি এত বেশি ছিল এবং জুলাইখা চড়ার গতি এত বেশি ছিল, জুব্বায় থাবা মারতে দেরি হলো, কাদ্দার জুব্বাটা ছিঁড়তে মনে দেরি হলো না। ইতিমধ্যে 10 নম্বর দরজা খুলে গেল। ওয়াইফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল মহিলার স্বামী আজিজে মিসর তৎকালীন খাদ্যমন্ত্রী এবার দরজার সামনে দাঁড়ায় আছে। ভাইরা আমার, যেই না স্বামীকে দেখেছে সঙ্গে সঙ্গে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়া মেজাজ তার বহু খারাপ। ও বললা, তুই আমার কর্মচারী, আমি যা বলবো তুই তো তাই শুনবি, কিন্তু তোর প্রেম পাওয়ার জন্য এত বুঝালাম, পাইলাম না। 10টা দরজায় তালা দিলাম, তাও পাইলাম না। শেষ পর্যন্ত স্বামীর সাথে ধরা খাইলাম রে বললা।
এতক্ষণ তুই আমার প্রেম দেখেছিস, এখন তুই আমার চক্রান্ত দেখবি। কার বিলম্ব করলো না, যেই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেম পাওয়ার জন্য একটু আগেই ব্যস্ত ছিল, ওই জুলাইখা এখন নবী ইউসুফের বিরুদ্ধে ইফতিজিং এর মামলা দিয়ে দিল। কি সেই মামলা? নবী ইউসুফের লক্ষ্য করে আমার ভাইরা তার স্বামীকে ডাক দিয়ে সে বলছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم জোরে বলো আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে স্বামী, মা জাযাউ, কি তার শাস্তি হতে পারে, মান যে আলাদা ইচ্ছা করে বিআহলিকা, আপনার স্ত্রীর সাথে, হুজুর আছে আমার দিকে, বিআহলিকা আপনার স্ত্রীর সাথে সুআন খারাপ কাজের, ইল্লা ছাড়া আইয়ুসজানা কারাগার, আযাবুন আলীম মানে কঠিন ডিমান্ড। মোল্লা তুমি আমার সাথে থাকবা, আমার সাথে প্রেম করবা, আমার সাথে যোগ করবা, আমার পক্ষে থাকবা, তোমার কোনো অপরাধ হবে না, তোমাকে আমি মন্ত্রী বানাবো, তুমি আমার বাবার হত্যা মামলার আসামি হলো, তুমি আমার পাশে চেয়ারে বসে থাকবা, আমি তোমার মন্ত্রী বানায় দেব। কিন্তু মোল্লা জেনে রাখো, তুমি আমার বিপরীত শিবিরে যদি অবস্থান করো, আমার বিরোধিতা যদি করো, যতই নিরপরাধ আর ভালো জনপ্রিয় মানুষ হোক না কেন, তোমার আমি রিমান্ডে ঢুকাবো। আপনারা কথা কি পর্যন্ত বুঝতে পেরেছেন? তাহলে আগে একবার বলেন নাউজুবিল্লাহ, এবার বলেন যদি আল্লাহ না করুন ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার প্রস্তাবে রাজি হতো, জুলাইখা কি নবী ইউসুফের বিরুদ্ধে ইফতিজিং এর মামলা দিতে পারত? জোরে বলেন পারত। তাহলে বোঝা গেল সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলেই জঙ্গি। কথা কেন বলেন না? কথা বলেন। সঙ্গে থাকলে, সঙ্গে না থাকলে আজিজে মিসর পড়ে গেল বড় বেকায়দায়। ইউসুফ সামনে, জুলাইখা পিছনে, ইউসুফের জুব্বা ছিঁড়া, জুলাইখা সেই ছিঁড়া জুব্বা ধরা, আবার জুলাইখা উল্টে মামলা করতেছে ইউসুফের উপরে। আগে দেখতাম যারা মার খেত তারাই যে মামলা করত, এখন দেখি যারাই মারে তারা আবার মামলাও করে, হত্যাও করে, মামলাও করে। তোমরা জানে নিজে 10টা দরজা বন্ধ করে অন্যায় ভাবে পয়গম্বরের উপরে ঝাঁপায় পড়বে, আমার যেই না সামনে আসলো সাথে সাথে আবার মামলা করে দেয়। কত বড় জানে আল্লামা সাইদিকে নিজে হত্যা করলো, হার্ট অ্যাটাক করে চালিয়ে দিল, আবার তার ছেলেকে প্রধান আসামি বানালো। কত বড় জানে, কত বড় জানে, এমন জুলুম করেছে, পাকানোর সময় দুপুরের খাবারটাও তবদিল জোটে নাই, একটা শাড়িও দিতে পারেনি। পিছনের দরজা দিয়ে এতদিন জানতাম চোর পালায়, ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে কোনো রাষ্ট্রনায়ক পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। চোর আর সন্ত্রাসীর মতো পিছনের দরজা দিয়ে পালাতে পারত, শুধুমাত্র আলেমদের সাথে গাদ্দারি করার কারণে, ইসলামের সাথে গাদ্দারি করার কারণে। নিজের নামে, নিজের বাবার নামে কেউ কিছু বললে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করেছে। কোরআনের নামে, ইসলামের নামে নাস্তিকরা অহরহ গালি দিয়েছে, কাউকে গ্রেফতার করে। মুসলমানের বেশ ধরে ভিনদেশীদের দালাল, এই দেশে কোনো দালাল আর টিকতে দেওয়া হবে না, ঠিক কিনা? ভাই আমার চলেন সামনে যাই। আজিজে মিসর অবাক ইউসুফ সামনে জুলাইখা, ইউসুফের জুব্বা ছেড়ে আমার স্ত্রী সেই জুব্বা ধরা, আমার স্ত্রী উল্টে মামলা করতেছে ইউসুফের বিরুদ্ধে। আগে দেখতাম যারা আমার খেত তারাই যে মামলা করতো, এখন দেখি যারাই মানে তারা আমার মামলা করে। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বললেন না। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها